কারণ সরকারের দুষ্কর্মগুলো যাতে চাপা পড়ে থাকে, যাতে সেই দিকে মানুষের নজর না যায়, সেটাকে নিশ্চিত করা। আজকে তাকিয়ে দেখুন, সারা রাজ্যে উন্নয়নের পাঁচালির গাড়ি ঘুরে বেড়াচ্ছে, এই চুটিও শহরে উন্নয়নের পাঁচালির গাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর চুটিও শহরের রাস্তাঘাটের কি অবস্থা, চুটিও শহরের জঞ্জালের কি অবস্থা, এটা শুধু আমরা যারা চুটিও শহরে থাকি আমরা জানি। সারা শহরের প্রতিটি রাস্তাঘাট ভাঙাচোরা, যে রাস্তা ঝাড়ানো হয় সে রাস্তা এক মাসও যায় না, তার পিচ উঠে খোয়া বেরিয়ে যায়। সারা রাস্তা জঞ্জালে পরিপূর্ণ, জঞ্জাল পরিষ্কার হয় না। চুটিও শহর তথা সারা জেলার ভরসা ছিল যে চুটিও হসপিটাল, ইমামবাড়া সদর হসপিটাল। সেই ইমামবাড়া সদর হসপিটালে আজকে কি অবস্থা, শুকিয়ে মেরে ফেলা হচ্ছে ইমামবাড়া সদর হসপিটালকে। ডাক্তার নেই, স্টাফ নেই, নার্স নেই, রোগীরা পরিষেবা পাচ্ছেন না। সামান্য জ্বর নিয়ে গেলে রেফার করে দেওয়া হচ্ছে। আর এই শহরের বুকে একের পর এক প্রাইভেট বেসরকারি হসপিটাল, নার্সিং হোম গড়ে উঠছে, যেগুলো কাদের টাকায় গড়ে উঠছে। উন্নয়নের পাঁচালী শোনাচ্ছেন, উন্নয়নের পাঁচালীর গাড়ি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাগুলোই গর্ত, বড় বড় খানাখন্দে পরিপূর্ণ। আর তারপর তৃণমূল আজকে দেখলাম ফুলপুকুরে বড় বড় প্ল্যাকার্ড পড়ছে, 20,000 কিলোমিটার নাকি রাস্তা তৈরি হয়েছে। চুটিও শহরের মানুষ জানেন, গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে তারা ভুক্তভোগী রাস্তার অবস্থা দেখে।